কারণ আমি খুব সত্যি বলছি আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে এত ভালোবেসেছেন বলে। আমি নিশ্চয়ই আপনার সাথে সহযোগিতা করবো। আমি সব কাজের মধ্যে আমি প্রচণ্ড, আমার একটা পেশা, এটা আমার নেশা। অ্যাস্ট্রোলজি আমার পেশা, অ্যাস্ট্রোলজি আমার নেশা। কেন অনেকে আমার চেম্বারের সাথে আমার ঘাবড়ে যায়, হয়তো আমার বয়স নিয়ে ভাবে যে আমি এত বাচ্চা ছিল, কিন্তু আমি সত্যি বলছি আপনাদের এই ভালোবাসার জন্যই হয়তো নিজেকে আমি ধরে রাখতে পেরেছি। কিন্তু আমি সবসময় বলছি আপনাদের কাছে আমি আগেও যেমনি ছিলাম, আজকে 22 বছর আগে যেমন ছিল, এখনও সেম সিচুয়েশনই রয়েছে, কোনো কিছু পরিবর্তন নেই। হয়তো আমার যদি ভুলভ্রান্তি কিছু করে থাকি আমার হয়তো একটু ক্ষমা করে দেবেন, কিন্তু সবসময় বলছি আমি কাঁধে কাঁধ মিলে আপনাদের সাথে কাজকর্ম করতে চাই, কাজ করি। আমি একাধিকবার আপনাদের কাজ দিয়েছি, আমি চেষ্টা করি সবসময় যে আপনাদের সেই সহযোগিতা করার, আপনাদের পাশে থাকার, আপনাদের সাথে থাকার। আমি কখনও পিছনে সরে যেতে জানি। যাই হোক, বুকিং নাম্বারগুলো অবশ্যই রয়েছে 9433960106, আরেকটা হচ্ছে 9433817797, আরেকটা হচ্ছে 8910733325, তিনটে বুকিং নাম্বার। আজকে আমি কিছু বিশেষ টোটকা দেবো যাদের এই মনে করুন কালসর্প সাড়ে সাথী, এর আগের দিনের প্রোগ্রামে এসেছিলো কালসর্প সাড়ে সাথী নিয়ে, আমি সেই নিয়েও একটু ডিসকাশন করব। আমাদের কম বেশি প্রত্যেকেরই শত্রুর ব্যাপার থাকে, শত্রু দমনটা কীভাবে করব। যে শত্রু দমনে প্রচুর টোটকা দিয়েছি, বিশেষ করে যখন এই শনিবার কোনো অমাবস্যা পড়বে বা শনি মঙ্গলবার কোনো অমাবস্যা পড়ে, সেই দিনকে শত্রু দমনের কাজটা অনেক বেশি ফলপ্রদ হয়। আমার কাছে যারা আসেন তাদেরকে আমি অনেক রকমভাবে ইয়ের জন্য শত্রু দমনের অনেক টোটকা দিই, বা ইয়ে মানে নিজের হাতে কিছু কাজকর্ম করতে বলি। তার সাথে সাথে আজকে আমি সেরকম আপনাদের জন্য কিছু দিচ্ছি, যারা এসেছেন বা আসেন প্রত্যেকের জন্যই আমি দেবো। যে মনে করুন আপনি সব কাজে বাধা আসছে, মনে করুন আপনি কর্মের চেষ্টা করছেন বা চাকরির চেষ্টা করছেন, কাজটা ঠিক মুখের সামনে এসে আপনার বাধা পড়ে গেল। দেখালো আপনি ট্রান্সফারের চেষ্টা করছেন, ট্রান্সফারটা আপনার হচ্ছে, হয়তো কাউকে হয়তো ধরেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো বলেছেন, কিন্তু আপনি আজকালকাল করে ঘুরিয়ে যাচ্ছে, বা দেখা গেলো বাড়িতে প্রচণ্ড কলহ হচ্ছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কিছু তার সলিউশন আছে, কিন্তু তার সাথে দেখতে আপনার হাতের সিচুয়েশানটা কি, আপনার হাত সাপোর্ট করছে, কিন্তু আপনার দশা প্রথম দশা প্রাণদশা শুক্রদশা আপনার সাপোর্ট করছে কিনা। যদি আপনার হরোস্কোপ না থাকে আপনি একদম টেনশন নেবেন না। আমি বারবার বলছি, মানে একটা অ্যাস্ট্রোলজিতে বিচার করতে হবে, সবচেয়ে বড় দরকার হচ্ছে তার হাতটা যদি ঠিকমতো বিচার করা যায়, হরোস্কোপের প্রয়োজন হয় না। হাতের বিচার সবচেয়ে ভাইটাল বিচার, মানে অনেক পুরনো চিন্তা, মানে জিনিসগুলো হাতে ফুটে ওঠে, বা আপনি এই মুহূর্তে কি চিন্তা করছেন বা আপনি ভবিষ্যতে আপনার কী হতে, এইটা কিন্তু হাত খুব তাড়াতাড়ি সাপোর্ট দেয়। এই জন্য পরিষ্কার হচ্ছে হাত হচ্ছে আমাদের মনের আয়না। হাত হচ্ছে আমাদের মনের আয়না, শুধু হাত থেকে অনেক বেশি আপনি, মানে আমি অন্তত বিচারটা অনেক বেশি ক্লিয়ার দিতে পারি বা দিই। অবশ্যই হরোস্কোপ প্রয়োজন আছে, তার সাথে ফেস রিডিং আছে, গ্রাফোলজি হচ্ছে হ্যান্ডরাইটিংকে বলে গ্রাফোলজি। যারা আমার পুরনো প্রোগ্রাম দেখেছেন তারা জানেন, বা আমার চেম্বারে যারা আসেন তাদেরকে আমি কত রকমভাবে মানে সেই বিচারটা দিই বা স্যাটিসফ্যাকশান করি। বা যাই হোক, যে ডিসকাশনটা চলে আসি, যারা এরকম প্রবলেমে পড়ে আছেন বা বিশেষ করে প্রবলেম, দুটো কালো গোলমরিচ নিয়ে নেবেন, নিখুঁত দুটো কালো গোলমরিচ নিয়ে নেবেন, শনিবার নিয়ে নেন দুপুরবেলা 12টা থেকে 2টোর মধ্যে। মনে করুন আপনার ট্রান্সফারের জন্য কাউকে ধরেছেন, বা দেখা গেলো আপনার কাজটা আটকে যাচ্ছে, দুটো পরিষ্কার গোলমরিচ দুপুরবেলা 12টা থেকে 2টোর মধ্যে নিয়ে নেবেন। তার মধ্যে নিয়ে ওটা 15 মিনিট ঠাকুরের স্থানে রেখে নিয়ে খালি আপনার নিজের যেই উদ্দেশ্য করছেন সেই উদ্দেশ্যটা ওখানে জানাবেন। একটাই উদ্দেশ্য জানাবেন, যে উদ্দেশ্য করছেন সেই উদ্দেশ্যে আপনার নিজের বাড়িতে যে আপনার ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতার সামনে গোলমরিচটা রেখে দেবেন। রেখে আপনি ওখানে নিজের উদ্দেশ্যটা জানাবেন, তাতে ভালো করে জানিয়ে সেই গোলমরিচটা ভালো করে দাঁতে চিবাবেন। ভালো করে চিবিয়ে সেটাকে দক্ষিণ দিকে গিয়ে সেটা ওই যার উদ্দেশ্য বা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা বলে দক্ষিণ দিয়ে ছুঁড়ে মুখেতে থুতু করে ফেলে দেবেন। এসে ভালো করে মুখটা ভালো করে ধুয়ে নেবেন। এটা কন্টিনিউ পরপর 5টা শনিবার করবেন, কন্টিনিউ 5টা শনিবার করবেন। যদি মনে করেন কারোর সাথে কলহ হচ্ছে, তাকে আপনার বসে আনার জন্য, বা মনে করুন কাউকে ট্রান্সফারের জন্য কথা বলছেন, সেই তার নামটা যে সেই লোকটাকে আপনার জন্য ফেভারে থাকে, বা বাড়িতে একটা অশান্তি তৈরি হচ্ছে সেই জায়গাটা, তাকে যে জিনিসটা যাদের সাথে আপনি মিটিং নিতে চাইছেন সেই জায়গাটার জন্য, বা কোনো কেউ আপনার সাথে শত্রুতামি করছে তাকে কন্ট্রোল করার জন্য, কারোর ক্ষতি করার জন্য কাজটা করবেন না দয়া করে। বিশেষ করে শনিবার 12টা থেকে 2টোর মধ্যে কাজটা সম্পন্ন করার চেষ্টা করবেন। এটা দারুণ কাজ হবে, দেখবেন আস্তে আস্তে এই যে জিনিসগুলো এই বা কর্মের চেষ্টা করছেন, কারণ নাম করে কোনো দরকার নেই, নিজের কর্মের চেষ্টা যে নেগেটিভিটিটা আছে অবশ্যই এটা কেটে যাবে। আর একটা কাজ করবেন, প্রত্যেক শনিবার যদি পারেন অবশ্যই গোলমরিচ দেওয়া কোনো রান্না বাড়িতে রান্না করতে বলবেন। কারণ আমি আগের দিনও বলেছিলাম সরস্বতী পুজোর দিন করতে, আপনাদের জন্য বলছি যাদের হরোস্কোপে বা হাতে এই শনির প্রকোপ জন্য কোনো প্রবলেম হচ্ছে বুঝতে পারছেন, বা শনি আপনার হরোস্কোপে ডিস্টার্ব আছে, বা আপনাদের সাড়ে সাথে চলছে,
বা এরকম ব্যাপারগুলোর জন্য আপনি কিন্তু এই টোটকাটা করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, একটা মাটির সরা কিনে নেবে, এটা টোটকাটা এরকম আমি দিয়েছিলাম। মাটির সরাতে যদি পারেন ওটা কিন্তু যদি কালো সরা পাওয়া যায় ভালো, নয়তো কালো রং করে নিতে পারেন। সেই কালো সরার মধ্যে অবশ্যই কালো তিল দেবেন, কালো তিল দেবেন, কালো সর্ষে দেবেন, কালো তিল দেবেন, কালো সর্ষে দেবেন, গোলমরিচ দেবেন, কালো মাসকলাই দেবেন। এই 3-4টে জিনিস মিশিয়ে ওটা ভর্তি করুন। ভর্তি করে যদি পারেন এর মধ্যে একটু অবশ্যই সর্ষার তেল ছড়িয়ে দেবেন, নতুন সর্ষার তেল ঘরে ছড়িয়ে দেবেন। আর নিজের এই যে প্রবলেমগুলো হচ্ছে, আপনি নানা রকম অসুবিধায় পড়ে আছেন, কি দিলেন, কালো তিল দিলেন, কালো সর্ষে দিলেন, কালো তিল দিলেন, কালো সর্ষে দিলেন, কালো বিউলি বলে কিন্তু সবুজ বিউলি দেবেন না, কালো বিউলি দেবেন। আর এই কালো এই গোলমরিচটা তো কালো, অবশ্যই এই 4টেকে একসাথে মিশ্রণ করে ওই যে মাটির সরাটা এনেছিলেন ওটার মধ্যে অল্প অল্প করে আনবেন, মাটির সরা সেখানে ছোটো কিনে নেবেন, সে কালো রং করে নিয়ে ওর মধ্যে ওটা সবকটা দিয়ে ওর মধ্যে সর্ষের তেল ভালো করে দিয়ে দেবেন, হয়তো 50 গ্রাম সর্ষের তেল পুরোটার মধ্যে মিশিয়ে নেবেন। নিয়ে ওটা ভর্তি করে যদি পারেন কোনো প্রবাহিত জলে নিয়ে নিজের মনের ইচ্ছাটা জানিয়ে ওটাকে ভাসিয়ে দিয়ে আসুন। যদি না ভাসে, ডুবে যাও যদি, তাহলে আপনি পিছন ফিরে আর দেখবেন না। যদি জোয়ারের জলে ভাসা দেবেন খুব ভালো, দেখবেন আপনি অনেক, মানে এটা যে কি ভালো টোটকা দিলাম। শনিবার যদি দুপুর 12টা থেকে 2টার মধ্যে কোনো জোয়ার থাকে, মানে দারুণ দারুণ ফলপ্রদ টোটকা দিলাম, দারুণ দারুণ ফলপ্রদ টোটকা দিলাম। চেষ্টা করবে শনিবার যে শুকনো লঙ্কা বা সবুজ লঙ্কা দেওয়া কোনো খাবার খাবেন না, যে গোলমরিচ দেওয়া কোনো রান্না করে খেতে পারেন, খুব ভালো হয়। আর চেষ্টা করেন সেদিনকে অবশ্যই সর্ষার তেলটা অ্যাভয়েড করতে। সর্ষার তেলের দেওয়া রান্না কোনো খাবেন না যাদের শনির দশা বা শনির প্রকোপ চলছে বা শনির নেগেটিভিটি রয়েছে বা সমস্ত কাজে বাধা, বিশেষ করে আবার যাদের শনির প্রকোপ চলছে বা সাড়ে সাথী চলছে, বা যারা এই লোহালক্কর বা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন বা এরকম কোনো কর্মের সাথে যুক্ত, এরকম ব্যবসার সাথে যুক্ত বা রেলের কর্মের সাথে যুক্ত, তারা কিন্তু এই শনিবারটা খুব খুব নিষ্ঠাভাবে থাকবেন। যদি আপনাদের ড্রিঙ্কসের হ্যাবিট বা অ্যালকোহলিক টেন্ডেন্সি থাকে, তাহলে শনিবারটা অবশ্যই খুব স্বচ্ছভাবে নিজেকে মেনটেন করবেন, খুব স্বচ্ছভাবে নিজেকে মেনটেন করে চেষ্টা করবেন আপনারা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে। আর শনিবারটা অবশ্যই কোনো কটু কথা বা বাজে ভাষা বা মিথ্যা কথা একটু চেষ্টা করবেন। হয়তো আপনাদের কাজের পরিস্থিতি, আমাদের প্রত্যেকে কম বেশি মিথ্যা বলতে হয় বা অনেক সময় রাগের মতো অনেক সময় কটু কথা বেরিয়ে যায়, চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। আর যদি পারেন, যদি আপনার বাড়ির আশেপাশে কোনো শনি মন্দির থেকে থাকে, সেটাকে অ্যাভয়েড করে যাবেন। আমি কিন্তু বারবার রিপিটেডলি বলছি, শনির প্রকোপ থাকলে শনি পুজো করলেই কিন্তু হবে তা নয়। শনি পুজো কাদের জন্য করা যায়, কারা করতে পারেন, আমি কিন্তু রিপিটেডলি অনেকবার বলেছি। শনির যে আপনার সবাই যে শনির প্রকোপতালে শনি মন্দির পুজো দিলে তা কিন্তু নয়। অনেক সময় দেখা গেছে শনি মন্দিরে গিয়েই আপনার ক্ষতি হচ্ছে। এটা অনেকটা হরোস্কোপের উপর ডিপেন্ড করে, আপনার শনির সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, এগুলো কিন্তু ফ্যাক্টর কিন্তু বলে দেন। কিন্তু এই কটা জিনিস অবশ্যই মেনটেন করবে। শনিবারটা অবশ্যই সর্ষার তেলের কোনো রান্না খাবেন না, সর্ষার তেলের রান্না কিছু খাবেন না। শনিবার মাথায় শ্যাম্পু বা তেল ইউজ করবেন না। শনিবার সাবান বা তেল শনিবারটা ইউজ করবেন না। হয়ে গেল। এবার মনে করুন আপনি কোনো কাজে যাচ্ছেন, হয়তো দেখা গেল আপনি সেই কাজটা হতে আপনি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ বা কারোর সঙ্গে মিটিং বা কিছু আছে, বা হয়তো দেখা গেল আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, 7 পিস লবঙ্গ সাথে নিয়ে বেরোন। 7 পিস লবঙ্গ সাথে নিয়ে বেরোন, অবশ্যই এটা পকেটে নিয়ে বেরোবেন। যখন বেরোবেন তখন পিছন দিয়ে তাকাবেন না। আর মাকে বলবেন বা আপনার ওয়াইফকে বলবেন বা আপনার হাজব্যান্ড বা যেই থাকুক বাড়িতে, মানে বাড়িতে কোনো গুরুজন স্থানীয় কেউ থাকবে, মানে আপনার ফ্যামিলির লোকেদের হতে হবে, এরকম কাউকে বলেন যে বাড়ির ডান দিকে কোনো একটা কিছুর মধ্যে 7টা গোলমরিচ যেন রেখে দেয়। যখন আপনি বেরোবেন ওটা পায়ে ঘষে বেরোবেন, পিছন ফিরে তাকাবেন না, পায়ে ঘষে একবার ঘষে নেবেন, জুতো পরেই ঘষে তারপরে বেরোবেন। আর 7টা লবঙ্গ পকেটে ভরে রেখে দেবেন, 7টা লবঙ্গ পকেটে ভরে রেখে দেবেন। সেইটাকে আপনি ওই বেরোনোর সময় যাওয়ার সময় নিয়ে বেরোবেন। যখন কোনো কর্মে ইয়েতে ঢুকছেন, সেই 7টা লবঙ্গ ভালো করে চিবিয়ে আবার পকেটে, একটা তার মধ্যে মুখে রেখে দেবেন, একটা বা দুটো, বাকি 5টা পকেটে রেখে দেবেন। নিয়ে সেই কাজে যাচ্ছেন, সেই কাজটা হয়ে যাওয়ার পর এসে যতক্ষণ না কাজটা শেষ হচ্ছে, সেই লবঙ্গ দুটো মুখেই রেখে দেবেন, মুখের গালে রেখে দেবেন। এগুলো আমি অনেক আমার পুরনো ক্লায়েন্ট যারা আছে তাদেরকে বলেছিলাম, এরকম মুখের গালে রেখে দেবেন। সে কমপ্লিট হয়ে যাওয়ার পর এসে যেই 5টা রেখেছিলেন পকেটে, আর ওই দুটো একবারে কোনো পরিষ্কার জলে বা পরিষ্কার জায়গায় ফেলে দেবেন। কাজটা হয়ে যাওয়ার পর কিন্তু রিপিটেডলি বলছি, এরকম দারুণ দারুণ ফলপ্রদ টোটকা। আরেকটা কাজ করবেন, এই শত্রু দমনের কাজই বলছি, শনিবার বা মঙ্গলবার মনে হয় প্রচণ্ড শত্রু আপনাকে উৎপাত করছে, আপনি তার ক্ষতি না করে তাকে দমানোর জন্য কি করবেন,
5টা লবঙ্গ নেবেন, 5টা অথবা 9টা, 5টা অথবা 9টা লবঙ্গ নিয়ে ওই একদম পরিষ্কার ফুলালা লবঙ্গ নিয়ে মুখে 70 নাম করে সেই লবঙ্গগুলো ভালো করে চিবাবেন। 9টা লবঙ্গ চিবাবেন বা 5টা লবঙ্গই ভালো করে চিবাবেন 70 নাম করে। একাধিক 70 থাকে তো একাধিক নাম করে 70 নামগুলো চিবাবেন, চিবিয়ে ওটা রেখে দেবেন একটা কাগজে। এরপর কি করবেন, একটা মাটির সরা কিনবেন, মাটির সরাতে অবশ্যই 70 নামটা লিখবেন। কিন্তু খুব মানে ইয়ে টোটকা, খুব কার্যকরী টোটকা, কিন্তু এটা কোনো খারাপভাবে ইউজ করবেন না। সেই মাটির সরা মধ্যে 70 নামটা লিখে উল্টো পিঠে 70 নামটা সোজা পিঠেও লিখবেন, সামনে দিয়ে পিছন পিঠে লিখবেন। এবার ওই যে মাটির সরাটা কিন্তু ওই আপনার বাড়িতে উনুন থাকে বা যদি আপনি গ্যাসে রান্না হয় সেটার মধ্যে ভালো করে গরম করবেন। 70 নামটা বড় করে লিখবেন, কিন্তু যদি পায়েন কোনো কালো কালি দিয়ে লিখতে পারেন খুব ভালো কাজ দেবে। লিখে ওর মধ্যে ভালো করে গরম করবেন ওই বিয়েটাকে, মাটির সরাটাকে। তার মধ্যে ওই যে 9টা বা 5টা লবঙ্গ আপনি 70 নাম করে চিবিয়েছিলেন সেটাকে আপনি ওটা ভালো করে গরম করবেন ওই বিয়ের মধ্যে রেখেই। ওই যে মাটির সরাটা 70 নাম লিখেছেন সেটার জন্য এটা এটা কিন্তু কারোর সাথে বিচ্ছেদের জন্য করা যেতে পারে। আমি হয়তো আপনারা খারাপ কাজে ইউজ করবেন না, আপনারা অনেকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজগুলো লিখে পাঠিয়েছিলেন বলে আমি দিচ্ছি। এই বিচ্ছেদের জন্য করতে হবে। বিচ্ছেদের জন্য তাহলে কি করবেন, সামনের দিকে একজন নাম লিখবেন, যাদের মধ্যে বিচ্ছেদ করাবেন সামনের দিকে একজন নাম, পিছন দিকে আরেকজন নাম লেখাবেন। মানে যে মাটির সরাকে সামনের দিকে একজন নামে, পিছন দিকে একজন নাম লেখে। যার সাথে বিচ্ছেদ করাবেন তার নামটা লেখাবেন। মানে যে মানে আরো ক্লিয়ার করেছি, যেটা আপনার নিজের লোক, যার সাথে আপনি বিচ্ছেদ করেন, মনে করুন মেয়েটা হচ্ছে আপনার নিজের বা ছেলেটা হচ্ছে এটা সে বিচ্ছেদ করেন, মেয়েটাকে তার ভিতর দিকে লেখাবেন আর ছেলেটাকে বাইরের দিয়ে লেখাবেন। তার সেই উপরে ওই লবঙ্গগুলো দিয়ে ভালো করে ওটাকে তাপ দেওয়াবেন, খুব তাপ দেয়, পড়ে নেয় যেন, ভালো করে তাপ দেওয়াবেন। কিন্তু সেই যে ইয়েটা তারপর যে ধোঁয়াটা উঠবে, ধোঁয়াটা না আপনার গায়ে না লাগে। ভালো করে শুনে নেবেন এটা। যখন এটা হয়ে যাবে, এটা বাড়ির দক্ষিণ দিকে বা একটু অনেকটা দূরে চলে যাবেন, যে চার মাথার মোড়ে চলে যাবেন, সেই দক্ষিণ দিকে গিয়ে ওই যে মাটির সরাটা ওটাকে আছে ভেঙে দেবেন আর এই লবঙ্গগুলো রাস্তায় ফেলে দিয়ে চলে আসবেন। কি বললাম কথাটা ভালো করে বুঝতে পারলেন? এই যে টোটকা, এটা খুব ফলপ্রদ টোটকা। আর মুখে একটু বলে আসবেন, এর সাথে এর জন্য বিচ্ছেদ হয়ে যায়। এর মধ্যে মন্ত্রটা আছে, মন্ত্রটা অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনার এটা কোনো খারাপ কাজে বাই চান্স ইউজ করে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তার জন্য মন্ত্রটা আমি অ্যাপ্লাই দিলাম না, কিন্তু এটা করলেও অনেকটা রেজাল্ট পাবেন। এটা করে দেখতেন, যদি একটা শনিবারে না হয় পরপর 3টে শনিবার বা 3টে মঙ্গলবার করতে হয়। যদি তার মধ্যে কোনো অমাবস্যা পড়ে যায়, সোনায় সোহাগা, দারুণ রেজাল্ট পাবেন। এটা ভালো টোটকা দিল একটা। আর একটা কাজ করবেন, মনে করেন আপনার বাড়িতে প্রচণ্ড বাস্তু ডিস্টার্ব, বা আপনার পাড়া প্রতিবেশী কেউ একজন আপনার প্রচণ্ড ডিস্টার্ব করছে। আপনার বাড়ির ছাদ যদি ছাদে চলে যান 7টা গোলমরিচ আর 7টা লবঙ্গ নিয়ে, 7টা গোলমরিচ 7টা লবঙ্গ নিয়ে চলে যান ছাদে, গেলে খুব ভালো হয়। যদি ছাদে না যেতে পারেন, যদি আপনি মাঝখানে দাঁড়িয়ে, বাড়ির মাঝখানে দাঁড়িয়ে যদি চেষ্টা করেন, ওই 7টা গোলমরিচ বা 7টা লবঙ্গকে ভালো করে 70 নাম করে বলবেন। আগে ওইটা ভালো করে একটু ওই আপনার বাইরে চাটু হয়, প্রত্যেক বাড়িতে কমে চাটুটা আমাদের রুটি হয় না, সেই চাটুর মধ্যে ওটা ভালো করে গরম করবেন। ভালো করে গরম করে ওটাকে 70 নাম করে ভালো করে তাপ দেন, পুড়ে নেন, ভালো করে তাপ দেবেন, মিঠো মিঠা আছে, তাপ দিয়ে 70 নাম করে ওটা তাপ দিয়ে বাড়িতে মাঝখানে চলে যান, গিয়ে ওটাকে বাড়ির চারদিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর দিক দিয়ে স্টার্ট করবেন, দক্ষিণ করবেন, পশ্চিম করবেন, পূর্বে আসবেন, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব, এইভাবে চারদিকে ফেলবেন 70 নাম করে। চারদিকে যেদিকে 70টা বেশি, আগে বাড়ির দিকে দাঁড়িয়ে জেনে দেখে নেবেন আপনার 70টা কোন দিক দিয়ে আপনার বেশি ডিস্টার্ব করে, সেই দিকটা দিয়ে স্টার্ট করে, এটা আরও ভালো হয়। তাহলে আমি যদি না থাকে, তাহলে উত্তর, যদি 70 না বুঝতে পারেন তাহলে উত্তর দিক দিয়ে স্টার্ট করে, যাতে 70 আপনি বুঝতে পারছেন কোন দিকে আপনার বেশি, তাহলে উত্তর, দক্ষিণ এইভাবে স্টার্ট করে, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব করবেন। একটা উপরের দিকে ছুড়বেন, ছুঁড়ে আর একটা আপনার সামনে যে হেঁটে আসছেন তখন সে ফেলে দিয়ে একটা পিছন দিয়ে ফেলে দিয়ে চলে আসবেন। পিছনে ফেললেন, ওটা যতটা পারেন দূরে ছুঁড়ে ফেলবেন, যতটা পারেন দূরে ছুঁড়ে ফেলবেন। তাহলে 70 আস্তে আস্তে আপনার থেকে এইটা যদি করতে পারেন, অন্তত প্রত্যেক শনিবার, কখন করে দুপুরবেলা 12টা থেকে 2টোর মধ্যে, প্রত্যেকটা টোটকা, যদি আমি বলছি শনিবার টোটকা বেশিরভাগটাই 12টা থেকে 2টোর মধ্যে করতে যদি পারেন, নয়তো রাত্রিবেলা 12টা থেকে 2টোর মধ্যে। যদি দিনের বেলা 12টা থেকে 2টোর মধ্যে করতে পারেন তো খুব ভালো, রাতে রাত্রিবেলা 12টা থেকে 2টোর মধ্যে করতে পারেন, দারুণ দারুণ ফলপ্রদ টোটকা দিলাম এটা। আরেকটা কাজ করতে পারে, এই যে টোটকাটা আপনি হয়তো ফেলতে পারলেন না, আরেকটা কাজ করতে হবে, মানে এই যে লবঙ্গ বা টোটকা, লবঙ্গ বা গোলমরিচ যেটা দিলাম,
অবশ্যই এটাকে আরেকটা ভালো কাজ হয়, এটাকে ভালো করে পোড়াবেন। যখন পুড়িয়ে নিলেন, ওই চার মাথার মোড়ে ফেলে দিয়ে এলেন, যদি চার মাথার মানে আপনি না যেতে পারেন, এটা টয়লেটে বা আপনার ইয়েতে সেখানে ভালো করে ফ্লাশ করে দিতে পারেন পুড়িয়ে নিয়ে, ওটাকে ভালো করে পোড়াবেন। এটা কিন্তু শত্রু দমনে ভালো টোটকা দিলাম। আচ্ছা, মনে করুন আপনাদের কোনো কাজে এই যে গেলেন, যে চাকরির ব্যাপারে যাচ্ছেন, সেই 7টা লবঙ্গ যেরকম বলে সেটা কাজ করতে পারেন। আর একটা মনে করুন আপনি প্রচণ্ড লোনে বা ধার দেনায় জর্জরিত, এর আগে আমি টোটকাটা দিয়েছিলাম, এই টোটকাটা, সেটা হচ্ছে আপনি ওই লবঙ্গ বা এই মনে করুন 7 পিস এই একদম হলুদ পাকা লেবু, যাকে পাতি লেবু, হলুদ পাতি লেবু, এই 7টা একবারে একদমে কিনে নিয়ে আসবেন। শনিবার করবেন যদি পারেন, বাসি মুখে একদমে। আপনি সবচেয়ে আগে, আপনি ফার্স্ট কাস্টমার হবে, আপনি যেন ফার্স্ট কাস্টমার হন, এইভাবে সকালে আগে থেকে দোকান খোলার সময় থেকে আগে দাঁড়িয়ে থাকবেন। আপনি আগের দিন দেখে নিচ্ছেন আপনি কোথায় লেবুটা পাওয়া যায়, দোকানে আগের দিন দেখে সেদিন কিনবেন না। শনিবার একদম সকালে ফার্স্ট কাস্টমার, আপনি বাসি মুখে গিয়ে 7টা লেবু একদমে কিনে নিয়ে আসবেন, নিখুঁত 7টা পাতি লেবু কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে যদি আপনার ব্যবসা থাকে, মনে করুন দীর্ঘদিন ব্যবসাটা আপনার খুব মন্দা চলছে, যদি পারেন এই নিয়ে 7টা লেবুকে আপনি সাদা সুতো দিয়ে, অবশ্যই 7টা সবুজ লঙ্কাও নেবেন, নিখুঁত 7টা সবুজ লঙ্কা সুতো দিয়ে ভালো করে গাঁথবেন। গেঁথে নিয়ে তার মধ্যে অবশ্যই একটু সিঁদুরের টিপ দেবেন। সিঁদুরের টেপটা যদি পারেন অবশ্যই সর্ষের তেলে সিঁদুরটা গুলে নিয়ে তারপরে আপনার ডানাতে অনামিকা দিয়ে ওটা সিঁদুর। কিন্তু বারবার বলছি, এটা কিন্তু এইটা আপনি অনেকেও তো লেবু লঙ্কা ঝোলান, কিন্তু 3টে ঝোলান, আমি বলছি 7টা ঝোলাতে বলছি কেন, যদি আপনার দোকানটা নিয়ে কেউ বা ব্যবসা জায়গাটা নিয়ে কোনো ডিস্টার্ব করে থাকে, এটা তুরন্ত কেটে যাবে, এটা তুরন্ত কেটে যাবে। এটার কারণ আছে, আমি এটা ব্যাখ্যাটা দেবো না, এটা একটা কারণ, এটা একটা তুক যাকে বলে, সঙ্গে সঙ্গে কেটে যাবে। আরেকটা টোটকা আমি দিচ্ছি, এই শনিবারই পারলে যদি পারেন, মনে করুন আপনি দোকানটা খুলছেন, তার আগে তো অবশ্যই দোকান খোলার আগে আমরা অবশ্যই দুয়ারে জল দিই, মানে দোকান সামনে, সেই দোকানে যখন ঝাড় দিয়ে জল দিয়ে দিলেন, যদি পারেন আপনার যে মুদি দোকান হয়, অবশ্যই তার সঙ্গে একটু আটার সঙ্গে, যে মুদি দোকান নাও হয় তাহলেও তার আগে একটু আটা ছড়িয়ে দেবেন। আর যদি এর মধ্যে যদি পারেন, আপনি কুকুরকে একটু কিছু খাওয়াবেন, সে মিষ্টদ্রব্য, রুটি হোক বা আপনি বিস্কুট হোক কিছু খাওয়াবেন, যদি তার মধ্যে আপনার সাথে বা কালসর্প থাকে, অবশ্যই কালো কুকুর, কোনো বেটা ছেলে কুকুরকে খাওয়াবেন। আরেকটা টোটকা দিচ্ছি, মনে করুন আপনার কারোর সাথে কারোর রিলেশনটা ব্রেক করতে গেছেন, এবার মনে করেন একটা টাটকা রুটি বানাবেন। সেই টাটকা রুটিটা বানিয়ে, মনে করুন পুরুষের আপনার যার সাথে রিলেশন ব্রেক করবে, ছেলেটার সাথে মেয়েটার, মানে ছেলেটা দেখা গেলো ছেলেটার থেকে মেয়েটাকে বিচ্ছেদ করাবেন, তাহলে এটা একটা ভালো টোটকা, কিন্তু এগুলো খুব বুঝে শুনে করবেন। সেই রুটিটার মধ্যে সেই মেয়েটাকে যে সরাতে চান ছেলেটার থেকে, ছেলেটা দেখা গেলো আপনার বাড়ির ছেলে, তার থেকে মেয়েটা সরাবে, সেই মেয়েটার নাম লিখবেন, কালো কালি দিয়ে মেয়েটার নাম লিখবেন। অবশ্যই তার আগে একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, কালো কালি দিয়ে লিখে কোনো মহিলা কুকুরকে খাওয়াবেন। কোনো মহিলা কুকুরকে, যদি সেটা কালো কুকুরে আরও ভালো হয়, খাওয়াতে পারেন। দারুণ দারুণ ফলপ্রদ টোটকাগুলো দিচ্ছে, এটা শনিবার করবেন, কিন্তু বারবার বলছি যদি আরও ভালো হয় দুপুরবেলা 12টা 2টোর মধ্যে করতে পারেন, নয়তো সন্ধ্যাবেলা করতে পারেন। সন্ধ্যাবেলা করতে হয়, আমি কেন এই যে বিচ্ছেদের কাজগুলো, আমি কিন্তু এগুলো প্রত্যেকের মধ্যে একটা মন্ত্র আছে, কিন্তু মন্ত্রগুলো আমি দেবো না, কেন দেবো না, কোন যে আপনার কোন নেগেটিভ কাজে ইউজ করে ফেলতেন। কিন্তু লেবুর যেটা বললেন, এটাও কিন্তু করতে হয়, লেবুটাও শত্রু দমনের কাজ হয়। একদমে ছুরি কিনে নিয়ে আসবেন, সেইখানে ছুরি দিয়ে শত্রুদের নাম করে কাটবেন, কেটে তার মধ্যে নুন দেবেন, শত্রুর নাম করে নুন দিয়ে সেটা ভালো করে কেটে সেটা কোনো 4 মাথার মরে গিয়ে ফেলে দিয়ে আসবেন। এটাও কিন্তু ফলপ্রদ টোটকা দিলাম। আমি অনেকগুলো টোটকা দিলাম শনিবার বা মঙ্গলবারের জন্য, সেটাই অমাবস্যা হয় আরও ভালো হয়। আপনাদের নেগেটিভগুলো কাটার জন্য, বাড়ির নেগেটিভিটি কাটার জন্য দিলাম, আপনাদের সাকসেসের জন্য দিলাম, ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য, ব্যবসার জন্য দিয়ে, সব রকম মিলেমিশে টোটকাগুলো দিলাম। প্রত্যেকটা টোটকা খুব ফলপ্রদ টোটকা, কেন আমি ওগুলো সেই নিজের মন থেকে তৈরি করা টোটকা, এগুলো আমি নিজে অ্যাপ্লাই করিয়েছি। তারপরে আমি মিডিয়াতে, কেন এরকম টোটকা আপনি জানেন যে পার্থক্য টোটকা আমি সবসময় দিই, সবসময় ঘুরি পেয়ে সব রকম পারপাসে টোটকা দিই। যখন যেটা যার শ্যুট করে তারপরে সেটা অন্য টেস্ট করবেন না, কেন অনেকেই কিন্তু সব টোটকা করতে গিয়ে ভুলভাল করে ফেলেন, বা অনেকে যে টাকা পাচ্ছেন না। আপনিও তো ব্যবসা করেন, টাকা আটকে গেছে, জর্জরিত হয়েছে, শনিবারে একটা কাজ করুন, ওই তাদের নাম করে এক নাগারে দক্ষিণ দিকে মুখ করে তাদের নাম করে কাটুন, আর বলুন সেই নাম করে যে তারা যেন আমাকে টাকাটা দিয়ে দেয়। অবশ্যই তার মধ্যে লবঙ্গটা পুঁতবেন, পুঁতে সে আসার আগে, সেই তার বাড়িতে যাওয়ার আগে বাড়িতে ফেলে লেবুটা ঢুকুন, আবার আরেকটা লেবু পকেটে নিয়ে যান, একটা লেবু ফেলে ঢুকবেন, একটা তার বাড়িতে নিয়ে যান। যদি তার বাড়িতে টাকা কালেকশনের জন্য যাচ্ছেন, তাহলে তার বাড়িতে একটা লেবু নিয়ে যান আর একটা ফেলে ঢুকুন, যেটা হয়ে গেল তারপর লেবুটা এসে কোনো জলে ওটা ফেলে দেবেন।
মিলিয়ে দেখুন, টোটকাটা করে দেখুন, রেজাল্ট পাবেন। একবার দিনে না পান, 2 দিন 3 দিন করে রেজাল্ট পাবেন। তাহলে কী হলো ব্যাপারটা, তার বাড়িতে যখন যাচ্ছেন সেটা একটা লেবু ফেলে দিয়ে যাচ্ছেন ওই লবঙ্গ পোতা অবস্থায়, ওই তার নাম করে কেটে, আর একটা লেবু পকেটে নিয়ে আছে লবঙ্গ পোতা অবস্থায়, সেটা কাটবেন না। তারপরে যখন হয়ে গেল বা তার সাথে কথাবার্তা হয়ে গেল বা টাকা দিয়ে দিল, তারপরে সে সেই লেবুটা কোনো প্রবাহিত জলে বা কোনো জায়গায় ফেলে দিন। দারুণ দারুণ ফলপ্রদ টোটকা দিলাম এগুলো, প্রত্যেক টোটকা খুব কার্যকরী। কিন্তু একটা 2টো লেবু নিয়ে করবেন একজনের নামে করে, একটা 2টো লেবুতে সবজনের নামে হবে না, এই টাকা কালেকশনের ব্যাপারটা। এটা কিন্তু দারুণ ফলপ্রদ টোটকা, এটাও দিলাম। কারণ কটা লবঙ্গ পুঁতবেন, 3টে অথবা 7টা, 3টে অথবা 7টা লবঙ্গ পুঁতবেন। এটা কিন্তু ডেট অফ বার্থের উপর বেস করে অনেকটা এই লবঙ্গ পোতার ব্যাপারটা হয়, যে ডেট অফ বার্থের উপর বেস করেও কিন্তু আপনার কি সিচুয়েশনটা আছে সেটাও এটা ডিপেন্ড করে। কিন্তু এখানে কিন্তু আমি নর্মালি বলছি 3টে অথবা 7টা কিন্তু আপনার লবঙ্গ ইউজ করতে পারেন। যেমন আপনি প্রোগ্রাম হয়তো শেষের মুখে আমি প্রোগ্রামে আমার বুকিং নাম্বারগুলো বলেও দিয়েছি প্রোগ্রাম শুরুতে, কারণ আপনার প্রত্যেকটা প্রোগ্রাম ইউটিউবে আমার আপলোড করা রয়েছে। আজকে আমি ফোন নিতে পারলাম না, প্রত্যেকটা প্রোগ্রাম আমার ইউটিউবে আপলোড করা আছে। আমি সব রকমভাবে টোটকাগুলো দিলাম, আর প্রত্যেকটা চেম্বার আমার করা রয়েছে। আর আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি যে আমার চেম্বারে আসার আগে অবশ্যই, অনেকে না ফোন করে হয়তো চলে আসেন, যে আসেন আমি নিশ্চয়ই দেখে দিই, আমি সেই অহংকার নিয়ে কাউকে ইয়ে করি না, কারণ আমি সবসময় বলে আমার একটু টাইম লাগে, তার জন্য ফোন করে এলে কী হয় কি, আমি তাদেরকে আপনাদের একটু মানে সহযোগিতা করতে পারি। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আর বুকিংও অবশ্যই রয়েছে, যদি ভালো লাগে অবশ্যই আমার প্রোগ্রামকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আজকের মতো নমস্কার, সবাই ভালো থাকুন।